হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমি অনেক 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 ভালো আছি। সো দেখতে পাচ্ছ আজকে হুট করে একটা ব্লগ নিয়ে চলে আসলাম, আর যেখানে আমার দেখো মা এখন করছে মাংসটা ম্যারিনেট আজকে আমাদের বাড়িতে। চলো স্টার্ট করা যাক। যেখানে আমরা প্রথমেই দিয়ে দিয়েছি গরম জল করতে, ওর ভেতরে এলাচ আরও যে গোটা গোটা মশলাগুলো হয় সব কটা মশলা দিয়ে খুব ভালো করে জাল। তার কিছুক্ষণ পরে যখন জালটা হয়ে গেছে, তারপরে আমরা 1 ঘন্টা আগে ভেজানো রাখা চালটা দিয়ে দিয়েছি, যেটা দেখতে পাচ্ছ অনেকটা ফুলে গেছে। আর তোমরা না 1 ঘন্টা কমসে কম 1-1.5 ঘন্টা আগে চালটা ভিজিয়ে রাখবে। আর আমাদের এখানে এত পরিমাণে ঝড় হচ্ছিল না, খুবই প্রবলেম হচ্ছিলো বাইরে রান্না করতে। সো চলো দেখো, তারপর আমার ভাতটা হয়ে গেছে সেদ্ধ, যেটা হালকা একটু সেদ্ধ করবে, কারণ পরে যেহেতু অনেকটা দম হবে তখন না চালগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। সো চলো তারপরে এই যে আগে থেকে ম্যারিনেট করা মাংসটা, যেটার ভিতরে মশলা ছিল আমার সব গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এই কটা জিনিস দিয়ে ভালোভাবে এটা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে ওই মাংসটা তুলে নেওয়ার পরে ওর ভেতরে কাঁচা মশলা যেগুলো হয়, মানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, এই সব কিছু ভালোভাবে ভেজে নেবে। ভেজে যখন দেখবে এর থেকে তেল ছাড়ছে তখনই তারপরে এর ভেতরে সেই ভাজা মাংসটা সেটা দিয়ে দেবে। দিয়ে বেশ খানিকক্ষণ একটু জাল করে নেবে। করার পরে দেখো হেভি একটা ফ্লেভার বেরোচ্ছে, যার জন্য আমি এই জিনিসটা দেখালাম। সো যাই হোক, ভালোভাবে একটা ভেজে নেবে। আর তোমাদের যে পরিমাণ তারপরে জল লাগবে, মানে যতটা আর কি গ্রেভি করতে চাও তোমরা, কারণ এর ভেতর যতটাই দেখতে পাচ্ছ পুরোটাই তেল। এই যে মা যেমন এখন জল দিচ্ছে, গামলাটা ধুয়ে জল দিয়ে দিল। এরপরেও আদার্স বাইও মা এর ভেতরে জল দিচ্ছে, কারণ আমাদের একটু গ্রেভিটা বেশি করে লাগবে। এর জন্য জলটা দিয়ে বেশ খানিকক্ষণ একটু জাল করে নিতে হবে। ভালো করে জাল করার পরে দেখো এর ভেতরে অনেকটা গাঢ় হয়ে গেছে, গ্রেভিটা অনেকটা গাঢ় হয়ে গেছে। সো এইভাবেই কিছুক্ষণ হবে, তারপরে হওয়ার পরে তোমাদের জিনিসটা আবার নামিয়ে নিতে হবে। ওহো, তার মধ্যে আমি একটা জিনিস মিক্স করে গেছিলাম, যেটা হচ্ছে বিরিয়ানি মশলা, যেটা বলে শাহি মশলা। ওই মশলাটা তোমরা এই মাংসর ভেতরেই ওপরে দিয়ে ছড়িয়ে দেবে। ছড়িয়ে দিলে কি হবে, তাহলে কি মাংস, আমরা যেভাবে মাংসটা মানে বিরিয়ানিটা করছি গ্রেভিটা, সো ওর ভেতরে না ভালোভাবে মশলাটা যাওয়ার পরে একটা ভালো একটা সেন্ট বেরোয়। সো এখানে আমাদের চিকেন রেডি হয়ে গেছে, আর এই পাশে বিরিয়ানিও দেখো, মানে চালটাও এই পাশে রেডি হয়ে গেছে পুরোটা। যাই হোক, মাসি খায় না তার ভেতরে চিকেন বিরিয়ানি, যার জন্য মাসি এদিকে আন্ডা বিরিয়ানি করে নিয়েছে। আন্ডার ভেতরে এই যে মা পুরোটা ইয়ে করে এখন দম দেওয়ার জন্য পুরোটা রেডি করছে। যেভাবে দম দেয় সেইভাবে মা আস্তে আস্তে সব ইয়ে করছে। বাট এর ভেতর আমি একটা জিনিস দেখলাম, কি মা এর ভেতরে দিল হচ্ছে ওই দেখো সাইডে সাদা সাদা কি মা দিল এর ভেতর দুধ, যেটা কিন্তু আমি আগে দেখিনি বিরিয়ানিতে। বাট তাও খেয়ে ভালোই লাগলো, খারাপ লাগলো না। তো আস্তে আস্তে এই যে সব জল, গোলাপ জল, কেওড়ার জল সব কিছু দিয়ে, এই যে দুধটাও দিয়ে আস্তে করে ভালোভাবে দমটা দিয়ে নিল এর। তারপরে যে মাসিটা হয়ে গেছে রেডি, যেটা আমি কড়াই উনুনে দিয়েছি। আর দেখো এটা কীভাবে দিয়েছি। যাই হোক, এখানে আমাদেরটা আবার দিচ্ছে যেভাবে আর কি দমটা দেয়। প্রথমে ঘি দিয়ে ভালোভাবে হাঁড়িতে লাগিয়ে নিয়ে চারিপাশে, তার উপরে ওই কেওড়া জল, গোলাপ জল সব কিছু দিয়ে, তার উপরে আবার এই ভাতের দমটা দিয়েছে। তার উপরে এবার পেঁয়াজ ওই যে ছড়িয়ে দিল, পেঁয়াজে মানে যেটা বেরেস্তা বলা হয়, ওটা ছড়িয়ে দেওয়ার পরে আবার এর উপরে যেমনভাবে দম দেয় আর কি সেভাবে দম দিল। আর এই যে ওপরে সব কিছু দিয়ে রেডি হয়ে গেল। এখন এর মুখটা বেঁধে, মানে যেটা বলে আর কি, মানে আটা দিয়ে মুখটা কভার করে তারপরে আবার দেওয়া হবে। যেভাবে দম দেয় ঠিক সেম ওইভাবেই দম দিয়েছে মা। এবার আটা দিয়ে মুখটা কভার করে উনুনে দিয়েছে। আর এদিকে এইটা দিয়ে আমার তো পেয়ে গেছে খিদে। আমি যেখানে সব কিছু বেড়ে নিয়ে বসে রয়েছি, কমসে কম 10 মিনিট পরে মা এসছে, আর পাপা পেছনে ঘুমাচ্ছে, আমি এর জন্য ইয়ে করে রয়েছি। আর দেখো চলে এসছে আমাদের গরমা গরম বিরিয়ানি, যেটা কি না সত্যিই বলছি এত সুন্দর খেতে হয়েছিল না। তোমরা একদিন বাড়িতে ট্রাই করে দেখো। আমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা জানাবে কমেন্ট করে। আমার ফার্স্ট টাইম বিরিয়ানি রান্না করা, আমি মেনুটা আগে তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা জানাতে ভুলবে না। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর সাইডে যে রেড বাটনটা চেক করে ক্লিক করে দেবে, যাতে আমার এই ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে। চলো টাটা।